প্রতিদিনই নদীগর্ভে হারাচ্ছে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা। আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের হাজারো বাসিন্দাদের। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের কুটি বেগম পরের জমিতে বর্গা চাষ করে সংসার চালান তার স্বামী। ৩ সন্তান নিয়ে মধুমতি পাড়ের আমডাঙ্গা গ্রামে সুখে কাটছিল তাদের দিন। সম্প্রতি ৩ সন্তান নিয়ে রাতে যখন ঘুমিয়েছিলেন, কিছু বুঝে ওঠার আগেই নদী ভাঙনে বিলীন হয়ে যায় কুটি বেগমের বসত ঘর। সন্তানদের নিয়ে প্রাণে বাঁচলেও বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছেন পরের বাড়িতে। ভাবিনি যে এত ভাঙে ছিল। ওই নারকেল গাছের ওই পাশে নদী, রাত 8টা থেকে ভাঙছে। ঘুমের মধ্যে শুনতেছে জল পড়তেছে, ঘুমের মধ্যে ফেলায় উঠেছে, উঠে দেখেছে অর্ধেক চলে গেছে। কেবল কুটি বেগম নয়, প্রতি বছরই এই এলাকার মানুষকে ভাঙনের কবলে পড়তে হয়। গেল 1 মাসের ভাঙনে নদীগর্ভে চলে গেছে ইতনা, শালনগর, লাহুরিয়া, কোটাকোল, মল্লিকপুর ইউনিয়নের 15টি গ্রামের হাজারো পরিবারের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। শুধু আমডাঙ্গা গ্রামেরই 1.5 শতাধিক পরিবারের বসতভিটা গিলে খেয়েছে মধুমতি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে জনপদের অর্ধলক্ষাধিক মানুষের। 3টে ঘর ছিল, নদীতে চলে গেল, খুলেও পারতেছি না, বিষাদ পরে সব চলে গেল। এই বছর আমাদের গ্রাম এমনভাবে ভাঙতিছে যেখানে ধরতিছে 10 ঘর 12 ঘর বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। 3বার বস্তা ফেলানো হয়েছে, 3বারই নদীতে চলে গেছে। এখানে একটু বাঁধে, ওখানে একটু বাঁধে, বাঁধারা কার্যকারী করে নাই। যদি এই নদী শাসনের কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদের এই গ্রাম পুরোটাই থাকবে না। জেলার 80 কিলোমিটার এলাকায় মধুমতির 13 কিলোমিটার অংশ রয়েছে ঝুঁকিতে। এসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রণয়নের দাবি পানি উন্নয়ন বোর্ডের। অনুমোদন সাপেক্ষে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী। আমডাঙ্গার ভাঙনে যে স্কুল, কলেজ এবং বাজার আছে, ঘরবাড়ি রক্ষার জন্য আমরা অলরেডি অস্থায়ী ইমার্জেন্সি 2টা প্যাকেজ কাজ শুরু করেছি বালুর বস্তা ফেলে। আমরা ইতিমধ্যেই 13.5 কিলোমিটার বিষয়ে আমরা ডিপিপি প্রণয়নের জন্য ফিজিবিলিটি স্টাডি আমাদের চলমান আছে। অচিরেই ফিজিবিলিটি স্টাডি শেষ হবে। সেটি হলে এই 13.5 কিলোমিটারে স্থায়ী বাঁধের জন্য আমরা কার্যক্রম পদক্ষেপ নিব। কয়েক যুগ ধরে নদী ভাঙনের এই ধারা অব্যাহত থাকলেও তা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাঙন রোধে তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এখন নড়াইল।